আসসালামু আলাইকুম রুনা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্লিজ সবাই না টেনে পুরো ভিডিওটা দেখুন, আশা করি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা যদি আপনাদের কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার ভিডিওগুলো অনেক বেশি শেয়ার করবেন। এর আগের ব্লগ ভিডিওতে তোমাদের দেখিয়েছি ট্রাক ভরে সবাই গেল, কোথায় গেল, কেন গেল, আজকের ভিডিওতে বিস্তারিত দেখতে পাবা। তো আমি আশা করব তোমরা সবাই না টেনে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবা, আশা করি খুব ভালো লাগবে। তো সবাই ভিডিওটা এনজয় করো। এখানে অনেক কিছু বাজাচ্ছিল, তোমার ঢোল তবলা ব্যান্ড পার্টি যেটাকে বলে আর কি, ওইগুলো। তো আমি শব্দটা অফ করে দিছি, কারণ যদি আমার ভিডিওতে কপিরাইট আসে তো এত বড় রিস্ক নেওয়ার কোনো দরকার নাই। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখো, দেখলেই হয়তো বা তোমরা বুঝতে পারবা এখানে কি হচ্ছে। আমি এই বিষয়ে কিছু নাই বলি, কারণ আমার গুরুজন বড়রা তোমরা সবাই আসো, তো তোমরা সবাই বুঝতে পারবা এগুলো কি হচ্ছে। আমি হয়তো বা বেশি কিছু নাই বলি। আমি একটা কথাই বলবো, আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক, আল্লাহর পথে সবাইকে ফিরে আনুক। এইগুলো করে কি লাভ আমি বুঝতে পারতেছি না। যাই হোক, এটা যার যার ব্যক্তিগত বিষয়। তো তোমরা সবাই পুরো ভিডিওটা দেখো। এখানে সবাই নদীতে গিয়েছিল, পানি নিয়ে আসছে। তোমাদের ভাইয়া এইগুলো একদম পছন্দ করে না, সব সময় বুঝাবে। তো কে শুনে কার কথা? যাদের যেগুলো কাজ তারা সেগুলো করবেই, শুধু শুধু নিজের কতগুলো কথা নষ্ট। আর তোমার বুঝবে না তো বুঝিয়ে লাভ নাই। তো তোমাদের ভাইয়া শেষে বলে যে যার যা ইচ্ছে করুক, তাতে আমাদের কি, যে যা করব তাই সে ভোগবে, তাই না? তো একটা মানুষ বুঝাবে, এখন না বুঝলে তো আর কিছু করার নাই, বলো সবাই। দেখো সবাই, এখানে মেলার মতো অনেক কিছু বসছে, তোমার কসমেটিকের জিনিস, বাচ্চাদের খেলনা, খাবারের জিনিস সব কিছু বসছে। ছোট করে একটা মেলাও বসছে। এইগুলো সব কিছুর পরিচালনায় আছে আমার ননদের জামাই আর ছোট ননদ, মানে ওনারাই এইগুলো করতেছে। যাই হোক, সবাই দোয়া করবা আল্লাহ যেন সবাইকে সঠিক বুঝ দান করেন, আমিন। তোমরা সবাই পুরো ভিডিওটা একদম 1 সেকেন্ডের জন্য টেনে দেখবা না। দেখো সামনে আরো কি কি করতেছে ওনারা, মানে কি বলবো এইসব মানুষগুলোকে, আমার কিচ্ছু বলার ভাষা নাই। এখানে একটা ঘর আছে, ওই ঘরটা চারো কিনার দিয়ে ঘুরতেছে। তারপরে মহিলারা মেয়েরা ওই বাঁশগুলোর সামনে সিজদা করতেছে। নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করো, কোনো ভাষা নাই আমার। আর এখানে গিয়ে আমার মেঝো ভাসুর বাড়িতে থাকে, উনিও নাকি ওগুলো করছে, মানে সবাই করে এগুলো। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক। কিছু বলার ভাষা নাই, কিচ্ছু বলার ভাষা নাই আমার। দেখো সবাই ওই যে সিজদা করছে, কি বলবো, কিচ্ছু বলার ভাষা নাই আমার। আল্লাহ হেদায়েত দান করুক। আর আমার ননদের জামাইকে ধরে জড়ায় ধরে কান্না করছে। ওই যে দেখো টুপি মাথায়, ওইটা হচ্ছে আমার ছোট ননদের হাজব্যান্ড। ঢোল তবলা, কি বলবো, এখানে নাকি কি বলে আছে, কিছু বলে আছে। এইখানে এসে পড়ছি, ওইগুলা দেখে আমার ওইখানে গেলে ওইগুলা দেখলে শুধু হাসি পায় কেন জানো। হাঁসগুলো দৌড়ানিতে তো আমার যা ভালো লাগে কি বলবো। আবারও আসছে দেখো, যাই হোক আমার দুষ্টুমিগুলো সবাই কারভাবে নিবা না। হাই হাই, গরমে একদম অবস্থা খারাপ। আসসালামু আলাইকুম। দেখো সবাই, আমাদের লিচু গাছে কত পরিমাণের বালু লেগে আছে দেখো, মানে আমাদের বাড়িতে আশেপাশে প্রচুর বালু আর বালু। আর দেখো আমাদের গাছে না মাত্র 4টা কি 5টা লিচু ধরছে, এবার প্রথম ধরছে। এই দেখো লিচু, লিচু আমার অনেক পছন্দ, কিন্তু বেশি একটা ধরেই নাই আমাদের গাছে। ওই দেখো উপরে
আর এইটাই তো ধরেই নাই এবার, দেখছো? দেখো কত রোদ, এই যে দেখো কত রোদ, প্রচুর রোদ, দেখছো? এই রোদের মধ্যে তোমাদের জন্য আমি ভিডিও করতে বের হয়েছি। দেখো সবাই। তারপর আমি আবার গেলাম ওইখানে নাকি বাঁশ নিয়ে নাচতেছিল সবাই, তাই আবার দেখতে গেলাম। আমার শাশুড়ি আমার ননদের ছেলেকে পাঠিয়েছে এগুলো দেখানোর জন্য, তো আমি গেলাম আবার দেখতে। আর তোমাদের ভাইয়াও ওইগুলো মানে কি করে, হাসে, জিজ্ঞেস করে কি করতেছে, গো বাড়িতে যাও ভিডিও করে দাও দেখি। তো তোমাদের ভাইয়া এইগুলো দেখে আর হাসে, কি করব বলো, কিছু তো করার নাই। মানে হাসিরই তো জিনিস, তাই না বলো সবাই? এগুলো কেউ করে? আল্লাহর নাম নিব, 5 ওয়াক্ত নামাজ পড়বো, এইটাই তো, তাই না? নামাজের ধারি নাই, এইগুলা নিয়ে নাচানাচি, কি একটা অবস্থা। যাই হোক, আমার এই ভিডিওগুলো সবাই দেখবে আমি জানি, দেখুক, কোনো সমস্যা নাই, কারণ তোমাদের ভাইয়াই আমাকে এই ভিডিওগুলো করতে বলছে। আর আমি এগুলো বলতেছি তোমাদের ভাইয়ার কে না বলে তো আর কিছু আমি বলি না, কিছু করি না। আমি ব্লগ ভিডিওগুলো তৈরি করি, তোমাদের ভাইয়াকে আগে দেখাই যে এই ভিডিওটা আমি আপলোড করব, তখন বলে করো, তখন আমি আপলোড করি। তো আমি কাউকে ভয় পেয়ে কিছু করি না। কারো যদি খারাপ লাগে আমার ভিডিওগুলো, আমার কথাবার্তা, ডাইরেক্ট আমার হাজব্যান্ডের সাথে কথা বলবো, আমার সাথে কারোর সাথে কোনো কথা নাই। তো এই তো আমি দেখে আসলাম। তো এইখানে একটা মোটর সারা খেতে তেল দিচ্ছে, সুন্দরই লাগে দেখতে, কেন বলো সবকে? ওই গাছে কেবল যদি মাথায় টিয়া পাখি হাত দিবের পারি, আর মনে করি নিচে গাছ গেল ভাঙ্গে। কি কি খাইবা? হ্যাঁ আসো। তঙ্গবাইতে কি সাধু? তাই তুমি আমার দাওয়াত দিছিলা? তুমি তো আমার একবারও ডাকতে যাও নাই। তাকাও এদিকে দেখি বাবু, তাকা বাবু, কি খাইবা তুমি? আসো তোমার কিনা দেই, চলো নামাই খান দিয়া আসো। তুমি কোথায় গেছিলা? তুমি গোসল করতে গেছিলা? সত্যি? তুমি আমার মেলা থেকে কিছু কিনা দাও, আসো। বাদাম খাবেন? হ্যাঁ বাদাম। বাদাম খাইবা তুমি আমারে? আসো মেলা দেখি আমরা, না? ও বেশি বিরক্ত করলে 10টা টানটি নিয়ে সাধু তাকাও, টানটি নিয়ে দাও সালে। খেলা যাবো প্লাস্টিকের না? সব বাইরে যাবো। ফুল ইন্ডিক 20 টাকা করে। এইটা ধরে মালাইকারি তারপরে এটা আছে বল। আবার বল না হানে
ননদের ছেলে বলল আমাকে, ছোট মা তুমি এটা কিনে দাও। তারপর আমি ওকে কিনে দিলাম। সত্যি বলতে ছোট বাচ্চারা কিন্তু খেলনার অনেক বেশি পাগল হয়। তারপরে আমি আমার ননদের ছেলের হাত থেকে নিয়ে দেখতেছিলাম এটা কি, কেমন, ভালো আছে নাকি। তো আমার হাতে দিয়ে ও আবার নিয়ে গেল। সত্যি বলতে বাচ্চারা কিন্তু খেলনার জিনিস পেলে অনেক বেশি খুশি হয়। দেখো ও কি সুন্দর করে ফুলাচ্ছিল আর কত খুশি হয়েছে, মাশাল্লাহ। একটা আপু আমাকে কমেন্ট করছিল যে আপু সাধু কি তোমার কাছে আসে না? সত্যি বলতে আমি যেদিন আমার বাবার বাড়ি থেকে আসছি ওই দিন সাধু আমাকে জিজ্ঞেস করছিল কখন আসছেন। তারপরে বিকেলবেলা ও আমার রুমে আসছে, আমার সাথে কথা বলছে। তারপর আমি বলছি তুমি আমার সাথে বেয়াদবি করছিলা, তুমি আমাকে সরি বলবা, না হলে আমি কথা বলবো না। তারপরে ও আমাকে সরি বলছিল। আমি আর সাধু মিলে গেছি আরও আগেই, তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি। তো আজকে ওর ভিডিওটা শেয়ার করলাম। ওদের বাড়ির মেলাতে আসছি, তাই ওকে একটু কিছু কিনে দিলাম। তোমাদের সাথে একটা কথা হয়তো শেয়ার করা হয়নি, অনেক আগের কথা। তো তোমাদের ভাইয়া ছুটিতে আসছিল 2 মাসের জন্য। তো তখন আমরা ডাক্তার দেখাইছিলাম মাত্র 1 মাস, ঠিক মতো ট্রিটমেন্ট করা হয়নি। এই যে খেলনা হাতে একটা মহিলাকে দেখতে পাচ্ছ, হয়তো বা প্লেন হবে। তো এই মহিলাটা আমাকে বলছিল আর হাসতেছিল, আচ্ছা ভাবি, ভাইয়া এসে গেল, আপনার বাচ্চা হলো না কেন? কথাটা এমনি জিজ্ঞেস করলে আমি কিছুই মনে করতাম না, কিন্তু বিশ্বাস করো উনি এরকমভাবে হাসতেছিল শব্দ করে আর জিজ্ঞেস করতেছিল। আমি আমার চোখের পানিটা কোনো রকম আটকিয়ে ওনাকে একটা জবাব দিলাম, এই প্রশ্নটা আমাকে না করে আপনি আল্লাহকে প্রশ্ন করেন যে কেন আমাকে আল্লাহ সন্তান দিল না। আমি ওনার জবাবটা দিয়ে রাস্তা দিয়ে কান্না করতে করতে বাড়িতে আসছি। আর এসেই তোমাদের ভাইয়াকে ফোন দিছি। তোমাদের ভাই আমাকে বলে কি হয়েছে, এত কান্না করছো কেন? তারপরে উনি বলল ওই মহিলাটাকে তো বলদের মতো দেখা যায়, এটা কিভাবে তোমাকে বলল? আমি তো বুঝতে পারছি না। তারপর আমি বললাম বলদের মতো দেখলে কি হবে, মহিলাটা কথা জানে ভালোই, মানুষের কষ্ট দিয়ে কথা বলতে। ওই মহিলাটার একটা ছেলে একটা মেয়ে, বিয়ের বছরই হয়েছে। তো আল্লাহ চাওয়ার আগেই দিছে, তো তাই যাদের সন্তান আল্লাহ এখনো দেয় নাই তাদের কষ্ট বুঝতে পারবো না। তাই তো হেসে হেসে উনি আমাকে প্রশ্ন করছে। যাই হোক, আল্লাহ ওই সকল মানুষদের হেদায়েত দান করুক। তারপরে দেখি বড় ননদের ছেলের মন খারাপ। জিজ্ঞেস করলাম কি হয়েছে বাবা? তারপরে ও বলতেছে ও একটা বন্দুক দেখছে কিনবে। তারপরে আমি ওকে এই বন্দুকটা কিনে দিলাম। তারপরে বাবাটা অনেক খুশি হয়েছে। বাচ্চাদের খুশি করার জন্য অনেক কিছু প্রয়োজন হয় না, ছোট ছোট জিনিস দিয়ে বাচ্চাদের খুশি করা যায়, আলহামদুলিল্লাহ। আমি কিন্তু আমার শ্বশুরবাড়ির বাচ্চাগুলোকে মন থেকে অনেক অনেক ভালোবাসি। আমার ভাসুরের ছেলে মেয়েদের, তারপর ননদের ছেলে মেয়েদের, মন থেকে ওদের অনেক ভালোবাসি। আল্লাহ ওদের সবসময় ভালো রাখুক, সুস্থ রাখুক। আমার ননদের ছেলে তো বন্দুক পেয়ে খুশি। আমার ননদের ছেলের সামনে একটা বাচ্চা দাঁড়িয়ে আছে মন খারাপ করে। আমি ওকে জিজ্ঞেস করলাম তোমাদের বাড়ি কোথায়, তুমি কিছু কিনবে? বাবুটা না করলো। বাবুটা মাশাআল্লাহ কিউট আছে, দেখো সবাই। আমি ওকে চিনি না, ওদের বাড়ি কোথায়। তো আমি তো আমাদের বাড়ি থেকে বেশি একটা বের হই না। তো এই তো সবাই বের হয়েছে আর আমাকে ডাকছে, তাই আমি আসছি। এই মেলা উপলক্ষে একটু ঘুরে ঘুরে দেখছি আর তোমাদের সাথে শেয়ার করছি। আশা করি ভিডিওটা অনেক এনজয় করবা। আমার ছোট ননদ একদম ঘেমে ভিজে গেছে, আমি ঘাম মুছে দিচ্ছিলাম আর আমার ননদ আমাকে বলতেছে এখন আসছে ঘাম পুছতে। তখন আমি অনেক হাসতেছিলাম আমার ননদের কথা শুনে। মাশাল্লাহ, দেখো এই যে আমার কিউটি 2টা ননদ, একজন সাদা জামা পরা আর বড়জন কাপড় পরা। মাশাল্লাহ, আমার ননদ 2টা কিন্তু মাশাল্লাহ অনেক ভালো আছে, আলহামদুলিল্লাহ। নিজের বোনদের মতো মনে করি। আমাকে যখন কেউ রাগ করে কথা বলে তখন না আমার অনেক হাসি পায়, আবার যখন তোমাদের ভাইয়ার সাথেও রাগ করি তখনও হাসি পায়। জানো না, সিরিয়াস সময় হাসি চলে আসে আমার, কেন এমন হয় আমার? এই সেই বাস যাকে ঘিরে এত আয়োজন। বাস তুমি ধন্য, তোমাকে নিয়ে এত আয়োজন। যাই হোক, এখানে খোলাখুলি করা হচ্ছে আর মালা বদল করা হচ্ছে আর গামছা মাথায় দিয়ে কি যেন করছে। যাই হোক, এনাদের সবাইকে আল্লাহ হেদায়েত দান করুক।
ওই তো ওই লেগে তো ধমক দিল কি একটা। আমার ননদের জামাই কোলাকুলি করার সময় একজনকে ধমক দিয়েছে, উনি নাকি ওজন না করেই ওনার সাথে কোলাকুলি করতে গেছে, তাই উনি বুঝে গেছে আর তাই ওনাকে ধমক দিচ্ছে। যাই হোক, আমি তো ভিডিওগুলো করলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য, তো তোমাদের যার যা মন্তব্য অবশ্যই কমেন্ট করে বলবা, আর আমার জন্য বিশেষ করে দোয়া করবা, আল্লাহ যেন আমাকে হেফাজতে রাখে। আমি অনেক কিছুই শুনি এখানে, তাও চুপ করে থাকি, কি বলবো, কেউ বললে তো আমার কথা শোনেই না। ওনাদের একটাই কথা, আল্লাহ লাগে না, শুধু হিল্লাও লাগে। যাই হোক, যার যার ইচ্ছে, বলার কাজ বলি, না শুনলে তো কিছু করার নাই আমার, তাই না বলো সবাই? ওইখানে নাকি কি আছে, তাহলে শোনো একটা কথা, আমার ছোট ননদের বড় মেয়ে প্রতিবন্ধী, তাহলে ওকে ঠিক করছে না কেন ওনারা, বলো তো সবাই? আর আমার শাশুড়ি তো আমাকে বলছেই যে আল্লাহ আল্লাহ করলে হয় না, হিল্লাও লাগে। যাই হোক, আমার এত হিল্লার প্রয়োজন নাই, আমার উপরওয়ালা আছে, উপরওয়ালাই আমার সব কিছু ঠিক করে দেবে, আমার সকল মনের আশা পূর্ণ করে দেবে। আমার এত হিল্লার প্রয়োজন নাই, আমার আল্লাহ হলেই চলবে। আলহামদুলিল্লাহ, আমি সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। দেখো লিচু গাছের ভিতরে আমার মুরগির বাচ্চাগুলো বসে আছে। ওরা না 6টা বাচ্চা হয়েছিল বুঝছো, এখানে 4টা আছে। পকি পকি বাবু, তোমরা গাছে উঠছো? নামো নামো, সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওকে, আজকের ব্লগ ভিডিও এখানেই শেষ করছি। সবাই অবশ্যই কমেন্ট করে বলবা আমার আজকের ব্লগ ভিডিও কেমন হয়েছে, আর আমার ভিডিওটা তোমরা অনেক অনেক বেশি শেয়ার করবা, বিশেষ করে আজকের ব্লগ ভিডিওটা। তো তোমরা সবাই ভালো থাকবা, আমার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা। আসসালামু আলাইকুম।